আমি তানভীর আহমদ খান, সাবেক কনভেনার, সিলেট সরকারি কলেজ ছাত্রদল। আসলে দীর্ঘ 1 মাস সিয়াম সাধন শেষে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতরে এমনিতে ধর্মপ্রাণ সকল মুসলিমরা আনন্দ উচ্ছ্বসিত থাকে। এবারের ঈদটা মানুষের জন্য দীর্ঘদিন পরে আরও বেশি আনন্দের। দীর্ঘ সময় মানুষ বিভিন্ন ধরনের সমস্যা নিপীড়নের মধ্যে ছিল। এইবার এই দেশের মানুষের মধ্যে ঈদের আমেজটাই অন্যরকম। আপনারা বাইরে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, মার্কেটে যাচ্ছেন, দেখতেছেন মানুষের মধ্যে একটা আনন্দ, স্বাধীনতা কাজ করতেছে। ঈদে এমনিতেই সবাই খুশি থাকে বা উচ্ছ্বসিত থাকে। এবারের ঈদটা ধরেন আমাদের বিশেষ করে জাতীয়তাবাদী দলের সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদের জন্য একটা আলাদা উৎসবমুখর পরিবেশ কাজ করতেছে। আর ধর্মপ্রাণ মুসলমানরা তো ঈদে আনন্দ উচ্ছ্বসিত নর্মালি থাকেই। আমরা এইবারে একটু বেশি আমেজের মধ্যে রয়েছে। তরুণ প্রজন্মের কাছে আমরা এটাই বলতে চাই যে দীর্ঘ 17 বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেই দলটা সবসময় জাতীয়তাবাদকে, বাংলাদেশকে ধারণ করে, সেই দল সরকার গঠন করেছে। ইনশাআল্লাহ দেশের সার্বিক উন্নতির জন্য, সকল জনগণের জন্য ভালো কিছু করার প্রত্যাশা রাখে। আমরা তরুণ প্রজন্মকে, শিক্ষার্থী ভাই বোনদেরকে বলবো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে 31 দফা বা দেশ রাষ্ট্র পরিচালনার যে কাঠামোগুলো, সেই কার্যক্রমে অংশগ্রহণ করে দেশকে একটা সুন্দর সুশৃঙ্খল অবস্থানে নিয়ে যাওয়ার জন্য, একটা উন্নত রাষ্ট্র গঠনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার পথে সবাই একসাথে একীভূত হয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ। আমরা আগামীর সিলেট দেখতে চাই একটা সুন্দর সুশৃঙ্খল শান্তির জায়গা। আমরা দেখতে চাই আগামীর সিলেটে কেউ যাতে বেকার না থাকে। আমরা দেখতে চাই আগামীর সিলেট মাদকমুক্ত সিলেট। আমরা দেখতে চাই আগামীর সিলেট সকল ধরনের অপকর্ম, কিশোর গ্যাং মুক্ত, মাদকের অভয়ারণ্য এবং যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছিল সেইগুলো থেকে দূর হয়ে একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশ ফিরে আসবে। ব্যবসায়ীরা স্বাধীনভাবে ব্যবসা করবে, শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটা সুন্দর পরিবেশ পাবে, শ্রমজীবী মানুষরা তাদের কর্মসংস্থানের জায়গা পাবে। সেই সিলেটই আমরা প্রত্যাশা করি। ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আগামীর বাংলাদেশ এবং আমাদের সিলেটে এই মুহূর্তে 2 জন মন্ত্রী, আরও 2 জন প্রতিমন্ত্রী সহ যে সরকারের যেই সংশ্লিষ্ট যেই ব্যক্তিবর্গ দায়িত্বে এসেছেন, আমরা আশা রাখব তাদের সর্বাত্মক সহায়তায় এবং আমাদের সকলের প্রচেষ্টায় আগামীর সিলেট একটা বসবাসযোগ্য, ভালো লাগার মতো একটা সিটি হিসেবে, জেলা হিসেবে সবার কাছে সমাদৃত হবে ইনশাল্লাহ। সবার উদ্দেশ্যে এটাই বলবো, দীর্ঘ 1 মাস আমরা সিয়াম সাধনার পর যে ঈদুল ফিতর উদযাপন করব, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং সবার কাছে দোয়া প্রত্যাশা করি। আমরা একে অন্যের জন্য দোয়া করব এবং সবাই মিলেমিশে আগামীর দিনগুলো আনন্দের সাথে ঈদের মতোই আনন্দের পরিবেশ নিয়ে এগিয়ে যাব। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।